ভোর সন্ধ্যায় রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটিতে এক মদের দোকানে তাণ্ডব ও লুটপাট। কার জানালো একদল মদ্যপ যুবক। আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকি খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সংবাদ মাধ্যমের কর্মীকেও আক্রান্ত হতে হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী, যারা দ্রুত বেশ কয়েকজন যুবককে আটক করে। স্থানীয় ব্যবসায়ী ও দোকানি কর্মচারীদের অভিযোগ, ওই যুবকরা মদ কিনতে এসেছিল আর তাদের প্রত্যেকের মুখে আবির ও রং লাগানো ছিল। মদ দিতে কিছুটা দেরি হওয়ায় তারা দোকানে তাণ্ডব শুরু করে। আর এই সময় তারা দোকানে প্রচুর মদের বোতল ভেঙে ফেলে, দামি দামি মদের বোতল লুট করে নিয়ে চলে যায়। যে ছবি দেখতে পাচ্ছেন রায়গঞ্জে তাণ্ডবের ছবি, একদম মদ্যপ যুবকদের তাণ্ডবের ছবি। মদের দোকানে ভাঙচুর, লুটপাট, দ্রুত পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। যে ছবি দেখতে পাচ্ছেন, ভর সন্ধ্যে রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটিতে এক মদের দোকানে তাণ্ডব ও লুটপাট চালালো একদল মদ্যপ যুবক। আমাদের প্রতিনিধি রয়েছে বিক্রম পাল, সরাসরি লাইভে। বিক্রম, তোমার কাছে যাব, কিভাবে এই ঘটনা ঘটলো, ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানাও। বিক্রম, তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ঘটনা আজ ঘটেছিল যার জন্য এই ভাঙচুর তাণ্ডবের ঘটনা দেখা গেল। ঘটনা একদমই সামান্য। ঘটনার সূত্রপাত দোকানে গিয়ে দোকানদার কাছ থেকে মদ চায় এবং চাওয়ার পরে কিন্তু তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা চলে যে দাম নিয়ে, এবং দাম নিয়ে বাকবিতণ্ডা চলার পরপরই কিন্তু দোকানদারের উপরে আক্রমণ হয় যুবকরা। এবং যেমনটা দোকানদাররা বলছেন যে প্রথমে তাদের কাছ থেকে দাম চেয়েছিল 700 টাকা, এবং এত দাম কেন চাওয়া হচ্ছে এই নিয়ে একটা বাকবিতণ্ডা চলে, এবং তার পরপরই দোকানের উপরে ভাঙচুর এবং দোকানে যারা স্টাফরা ছিল তাদের উপরে আক্রমণ করে, এবং রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই এলাকাতে। এবং একদম দেখো, ভর সন্ধ্যাবেলা যে এই ঘটনাটি ঘটেছে, একদম জনবসতি এবং রায়গঞ্জ শহরের একদম জমজমাট এলাকা। ঘড়িমোড় রয়েছে এবং মোহনবাটি বাজার সব থেকে ব্যস্ততম জায়গা। আর সেই জায়গায় এই ঘটনা সন্ধ্যাতে হওয়াতে কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসায়ী মহল এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু আতঙ্কে রয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ আছে, টাউনবাবুর নেতৃত্বে পিসি পার্টি এবং টাউনবাবু আসে। আসার পরে কিন্তু যখন তাকে যুবক দুটিকে যখন ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ, সেই সময় কিন্তু সেই যুবকদের বাড়ির লোকরা কিন্তু ছুটে আসে, এবং আসার পরে কিন্তু পুলিশের কাছ থেকে একমতন এই যারা দুষ্কৃতীরা ছিলেন তাদেরকে কিন্তু ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অবশেষে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে দুজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে, এবং ঘটনার যখন খবর করতে যাওয়া হয় তখন কিন্তু সাংবাদিকের উপরেও কিন্তু আক্রমণ করে দুষ্কৃতীরা। এক কথায় বলতে গেলে পুরো কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাতে। আর ভর সন্ধ্যাবেলা এই ঘটনায় কিন্তু রীতিমতন আতঙ্কে রয়েছে রায়গঞ্জবাসী। প্রচুর ভাঙচুর করেছে দোকানে, এবং প্রচুর দামি দামি মদ নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু যে দোকানের যে কর্ণধার আছে তিনি কিন্তু জানাচ্ছে, এবং তিনি বলছেন যে তারা কিন্তু নিরাপত্তায় নাই। কারণ এই ঘটনা যে ঘটেছে রায়গঞ্জ শহরের মধ্যে, এই ঘটনায় একদমই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং স্বাভাবিক ক্ষেত্রে পুলিশের উপরেও কিন্তু তারা আস্থা রাখতে পারছে না। কারণ এই ঘটনা রীতিমতন কিন্তু শহরের মাঝখানে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। সুষমা। বিক্রম, একদম জেলা সদর রায়গঞ্জ, সেই জায়গায় দাঁড়িয়ে দুষ্কৃতীদের এমন কর্মকাণ্ড, তাণ্ডব, এতটা সাহস কোথা থেকে পাচ্ছে তারা, কি জানা যাচ্ছে? দেখো, একদমই যে এই যে ঘটনা, একদম ভর সন্ধ্যাবেলায় যুবকরা এসে শহরের মধ্যে এমন ভাঙচুর চালালো এবং দোকানের উপর আক্রমণ করলো, সেক্ষেত্রে কোথায় গিয়েও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে রায়গঞ্জবাসী। এখনো পর্যন্ত কিন্তু দেখো, এই দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কর্ণধার, যে দোকানের কর্ণধার বলছেন যে প্রায় 4-5 জনের উপরে কিন্তু যুবকরা ছিল যে হামলা চালানোর সময়, কিন্তু এখনো পর্যন্ত বাকিদের কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। কিন্তু কোথাও গিয়ে কিন্তু নিরাপত্তাটায় ভুগছে রায়গঞ্জ শহরের মানুষ এবং ব্যবসায়ী মহল। এই ঘটনা ঘটার পরে কিন্তু স্বাভাবিক ক্ষেত্রেই কিন্তু ব্যবসায়ী মহলে কিন্তু কৌতূহল শুরু হয়েছে। স্বাভাবিক ক্ষেত্রে পুলিশকে আরো কড়া হতে বলা হচ্ছে, এবং পুলিশের যে রাউন্ড আপ, সেই রাউন্ড আপ একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর সেই দিকে মাথায় রেখে ব্যবসায়ী মহল তারা কি জানাচ্ছে, তাদের প্রতিক্রিয়াটা ঠিক কি? দেখো, ব্যবসায়ী মহলদের তাদের দাবি যে এই ঘটনা কিন্তু তারা কিন্তু আতঙ্কে রয়েছে। পুলিশের কাছে তারা আবেদন করবে যে ব্যবসায়ীদের সুরক্ষিত একটু দেওয়ার জন্য, এবং পাশাপাশি যে
শহরের মধ্যে পুলিশের রাউন্ড আপটা বাড়ানোর জন্য এবং স্বাভাবিক ক্ষেত্রে দেখো একদম গরিব মোড় এবং এই বাজার সংলগ্ন সেখানেও কিন্তু বাজারের ওখানে সিভিক ভলেন্টিয়াররা থাকে এবং গরিব মোড় সেখানেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার থাকে, কিন্তু অফিসার কিন্তু পুলিশ কিন্তু সেখানে থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু তারা দাবি করছে যে পুলিশ প্রশাসনের কিন্তু নজরদারি বাড়ানোর জন্য এবং বিক্রম, গতকালই হোলি দেখা গেছে, সেখানে পুলিশের অতি সক্রিয়তা আমরা লক্ষ্য করেছি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকাটা ঠিক কি? তারা কিন্তু বলছে যে যেন এরকম কোনো ঘটনা যেন এর পরবর্তীতে না হয় এবং চেকিং কিন্তু বাড়ানোর জন্য কিন্তু ব্যবসায়ী মহল দাবি করছে এবং পুলিশ প্রশাসনের কাছে তারা কিন্তু দাবি করবে বলে কিন্তু জানিয়েছে। বিক্রম, দোকানের ক্ষয়ক্ষতি কিরকম হচ্ছে কি জানা যাচ্ছে? বিক্রম, দোকানের ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে কি জানা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভর সন্ধ্যায় রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটিতে এক মদের দোকানে তাণ্ডব লুটপাট। একদল মদ্যপ যুবক এই ঘটনা ঘটেছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সংবাদ মাধ্যমের কর্মীও আক্রান্ত হন। ঘটনাস্থলে পৌঁছে যায় রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। আসলো এসে নিয়ে বলতে দাদা 4টা কাউজবাগ নেবো। আমরা হিসাব করলাম, হিসাব করে নিয়ে 760 টাকা বললাম। এবার ওরা বলছে যে এবার নিজেদের মধ্যে ওরা দুজনে ডিসকাশন করছে যে এত দাম কি হবে, আমরা 190 করে 4টা 760 টাকা। এবার ওরা নিজেরা হিসাব করছে যে নাম্বার আর নিবো না আইবিনিক নিবো বিয়ারের সাথে। আমাদের ঠিক আছে, তোমরা ঠিক করো, যেটা নিবা সেটা দিয়ে দিবো। তারপরে কিছু না বলে নে বিয়ারটা কি হলো এরকম ভাবে পর্যন্ত এসে করলো। আমরা ঠিক আছে, কি নিবা বলো, বললো যে 4টা কাউজবাগ একটা আইবিনিক, এটা নিলে এবার প্রচন্ড রয়ে গেল। হ্যাঁ এতক্ষণ লাগে, তো এতগুলো লোক আছি এই আমাদের ঠিক আছে যাই হোক, তোমরা রং খেলতে খেলো, যাও আনন্দ করো। এইটাই এবার ওরা চেপে যাচ্ছে সবার উপরে। মূলত কি হয়েছে, লুটপাট ওরা অনেক রকম মাল মেলেছে ওখানে 3টা মানে মধ্যম অবস্থায় মোটামুটি 50-60 জন যুবক এসে ভাঙচুর করছে দোকানটা। মধ্যম অবস্থায় সব রং মেখে এসে এখানে ভাঙচুর করছে। তো তারপরে জানতে পারলাম যে ওরা নাকি দোকানে প্রথমে 2-4 জন নাকি জিনিস কিনতে এসেছিল, এসে কোনো এক স্টাফের সাথে বচসা হয়েছে কোনো দাম নিয়ে, মানে দাম যেটা হয়তো সেটা দিবে না, ওরা ওদের মর্জি মতো দাম দিবে, এরকম কিছু নিয়ে একটা বচসা হয়েছে। তারপরে ওরা গিয়ে এরকম অনেক ছেলেপেলে নিয়ে যে পুরো ভাঙচুর করে দোকানের তো মালও ভেঙেছে, আবার ভালো অনেক দামি দামি মাল সব ওইগুলা ব্যাগে করে নিয়েও চলে গেছে। দামি ব্র্যান্ডের, হ্যাঁ সব দামি ব্র্যান্ডের। শহরের মাঝখানে সন্ধ্যাবেলা এই ধরনের ঘটনা ব্যবসায়ী হিসাবে কতটা আতঙ্কিত? আতঙ্কিত সব দিকেই তো দেখছি এরকমই চলছে, আর কি বলা যাবে এটা নিয়ে, মানে কেউই সেফ না এখানে, বোঝা যাচ্ছে। যা শহরের মধ্যে এরকম করার সাহস হচ্ছে মানুষের কি করে? আমার কথা, প্রশাসনকে ভয় পাচ্ছে না পাবলিক, এটা হচ্ছে মূল কথা। শুনছি তো এরা সব মিউনিসিপালিটির পিছনে কোনো, যা শুনতে পেলাম আমি, যে মিউনিসিপালিটির পিছন দিকে নাকি কোনো আপনার ওই কি বলে সুইপারদের বস্তি আছে, ওই বস্তিরই সব ছেলে পেলে নাকি এরা, তাই শুনলাম। হ্যাঁ আমার সামনে তো এই একজন ইনাকে তো ধাক্কাধাক্কি করলো।